কই গো গিন্নি, কই গো শুনছ? এই তো রান্না করে। একবার এখানে এসো। দাঁড়াও। কি বলো? এই নাও, মাছটাকে ভালো করে রান্না করো। এটা কি মাছ? রূপচাঁদা নাকি? কি কি বললি? সবাদি রূপচাঁদা মাই লিয়ে আইছো? তোর বাপ কোনোদিন তো কই মাছ খয়েছে? এই মাংমারানি মাগি, এটা রূপচাঁদা না এটা ইলিশ দেখতে পেয়েছি না? মাংমারানি মাগি, এটা পদ্মা নদীর ইলিশ লো। বলছি রূপচাঁদা। কেন আমার মা বাপ খায়নি নাকি এই মাছ? তা খয়েছে, তা নাম বলতে পারছিস কই তো? আমরা কি আমি ইনশিয়াল লটারিতে 2 পয়সা পেয়ে মনে করছি কি বা হয়ে গেছি। জীবনে কোনোদিনও বড় মাছ কিনে খাইতে পেরেছো তুমি? সারা জীবন তো পচা কোকিলা খেয়ে খেয়ে জীবনটা খয়লা হয়ে গেল। আর আজকে 2 পয়সা লটারিতে পেয়ে একটা ইলিশ নিয়ে এসে মনে করছি কি রাজা বাদশা হয়ে গেছে উনি। এ মাগি, আমি কোন রাজা বাদশাহ রে? রাজা বাদশাহ থেকে কম কিছু লয়, আমি 1 কোটি টাকার মালিক রে। ভাগ্যে পেয়েছিলে লটারিতে টাকাটা, নালি কি যে হইতো তোমার। কপালের নাম হচ্ছে গোপাল, আর আমার কপাল হচ্ছে 1 কুল্লু কপাল। ওই জন্যই তো লটারিতে টাকাটা পেয়েছি। ওইসব বাদ দাও, কোন মাছটা কিভাবে রান্না করবে সেটা বলো। ইলিশ মাছ কিভাবে রান্না করে জানি না নাকি তো? তোমারই তো কথা, আমার বাপ মা কোনোদিনও হয়েছে তাই আমি জানবো। সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি কিভাবে রান্না করবো বলো। তুই মাগির ওই 3 কোনা বাকুড়িটাই ছিল বলে তোর বিয়ে হয়েছিল। ওটা যদি কাদা না থাকতো না, তোকে কেউ বিয়ে করতো না। বুড়ি চুদা মিন সেটা করেছিলে কেন হে তুমি? মাংমারানি মাগি কোনো ইলিশ মাছ রাঁধতে পারে না। ও তুমি নিজে নিজে রান্না গাও। একটা বালতি নিয়ে এসে আবার ফুটানি মারাইতেছে তখন থেকে। ইগি রে, এই মাছটা বাল 1 কেজি 335 গ্রাম আছে, 1270 টাকা নিয়েছে। 2 টাকা বাল বলছিস তো? এতদিন তো কেনার ক্ষমতা ছিল না, সেটা বলো। ইগি রে, তা এখন তো হয়েছে, এখন তো ভালো করে রান্না করতে হবে নাকি? তো সেটাই তো বলছি, কি দিয়ে রান্না করবো সেটা বলো। পুঁইয়ের ডাঁটি দিয়ে রান্না করবো, না আলু দিয়ে রান্না করবো, না শুধু রান্না করবো, না ভাজবো, না টক করবো, না ঝাল করবো, না শিলে বেটে আচার করবো, কোনটা করবো বলো। ছি 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 ছি, এইভাবে কি কাজ হয় রে? 1270 টাকা দামের মাছকে বুঝি ফুঁয়ের ডাঁটি দিয়ে আনবো? মাগির পাকানে না গুদুম করে মারবো। পাকানে গুদুম করে মারবো, মারাইছো তা কি দিয়ে রান্না করবো বলো। মাছটাকে ভালো করে রান্না করবি, মাছের গায়ে গায়ে ঝোল করবি, আর হালকা করে চিনি দিবি লো মাগি। তো সেইটা বলো। হ্যাঁ জানি না নাকি ইলিশ মাছ কিভাবে রান্না করে না করে? লিয়ে তো আনলে এই প্রথম দেওয়ার বচ্চা। যা 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 রান্না কর যা। একটা বাল কিনে নিয়েছে, তাতে আবার কত ফুটানি। মাংমারানি মাগি ভালো মন্দ খেয়েছি তো, আর কেলামও মারাইছে। বলছি ভিতরে আসতে পারি? কে? আমি মেজো বাবু। কি ব্যাপার স্যার, আপনি এখানে? কথাটাকে এখান থেকেই বলে চলে যাবো না একটু ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন 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 স্যার। জি স্যার বলেন। আপনাকে একবার থানাতে ডেকেছে বড় বাবু। কেন স্যার? আপনার বাড়ির বড় কালো বিড়ালটা কয়? কি 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 বললেন স্যার? বলছি তোমার ছেলেটা কই হে? কেন স্যার, ও তো বাড়িতেই রয়েছে। কই দেখো দেখি একবার। কই গো গিন্নি? কি বলো শুনছি। বলছি কালু কোথা গো? ও নাই তো বাড়িতে, এমএলএ সাহেবের সাথে দেখা করতে গিয়েছে, গোডাউন পরিষ্কার করতে গিয়েছে বলছে। বলছি স্যার, ও তো বাড়িতে নেই, এমএলএ সাহেবের গোডাউন পরিষ্কার করতে গিয়েছে। তুমি তো মনে হচ্ছে আচ্ছা বাংচুদা হে। কেন স্যার? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে করকর করকর করে কামড়ি খেতে জানো না? কি বলছেন স্যার এসব? তোমার আর কপালি চুদা ছেলে একটা বিয়েওয়ালা মেয়েকে রেপ করেছে। কি এসব বাজে বাজে কথা বলছেন স্যার আপনি? বড়বাবু এখন মনে হয় 8খানা রাজহাঁসের ডিম সিদ্ধ করছে। কি বলছেন এসব? তারপর ডিম ছিলা হয়ে গেলে তোমার ছেলেকে একবার উপর দিকে পা দুটোকে টাঙিয়ে পুঙ্গায় পুট করে ভরে দেবে। তবে গান মারাইছে। ইকি রে মেজো বাবু জি। তুই বাল বাবু বে আর কপালি চুদা, ওসব বাবু টাবু সব কিনে দেবো বে আর কপালি চুদা। আমার কাছে টাকা চাবে? আমার টাটকা ছেলে ভালো ছেলে এমএলএ সাহেবের সাথে দেখা করতে গিয়েছে, আর তুই এসে বলছিস যে বিয়ালা মেয়েকে রেপ করেছে? থানাতে গেলেই সব কিছু জানতে পারবে। হ্যাঁ গগিনি, এসব কি বলে গেল কি আমার ছেলে লেগে? সেটাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। বলছি চিন্তা ভাবনা না করে একবার দেখো দেখিনি কি হয়েছে। দেখবো বলছো? একবার বাইরে গিয়ে খোঁজটা নিয়েই দেখো না, থানাতে গিয়ে সত্যি করে না মিছি করে। ঠিক আছে, আমি চললাম। ছি 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 ছি, এসব কি সর্বনাশের কথা বলো দেখিনি। কি দেখছো এরকম করে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি আমার বউটা হচ্ছে চিনির পাকান, আর তুমি হচ্ছে খেজুরের গুড়ের পাকান। তাই বলছি পাকানো অনেক রকমের আছে, তোমার সাথে যদি আমার প্রেম প্রীতি না হইতো না আমি জানতেই পারতাম না যে পাকানো 2-3 রকমের হয়। কি হলো নারকেল বেগম মুখটা আবার হুঁড়লা পারানি নামেই ফেললা কেন? তাহলে তুমি আমার পাকান দিকে আমাকে ভালোবেসেছো, আমাকে দিকে ভালোবাসোনি? বল, তোমার সাথে আর কোনো কথা বলবো না, যাও। এই নারকেল বেগম তাকাও তাকাও।
তুমি কত ভাগ্যবান বলো, আমার মতো একটা এমএলএ লোক তোমাকে ভালোবেসেছে। এগুলা কি বানিয়েছো গো তুমি? আর বললো না, আমার ভাতার ভাতা কুরবাটা সারা রাত পক পক করে টিপবে এগুলাকে। ও শালোকে এবার থেকে বলে দেবো তোমার আপেলে যেন হাত না দেয়, শুধুই আমি আপেলে হাত দেবো তোমার। শুনবে ও যা বারো চোদ্দ ভাতার আমার। না শুনলে তার ব্যবস্থা করতে হবে। সে ব্যবস্থা নাইলে করা যাবে, ওদের খবর কি গো? কাজ তো চলছে নারকেল বেগম, দেখি আমার লোক এসে কি বলে। কিরে কি খবর কিরে? কাজ হয়ে গেছে বড় ভাই, বড়বাবু কালো কুকুরকে ধরে নিয়ে গেছে থানাতে। নারকেল বেগম, কাজ হয়ে গেছে নারকেল বেগম। তাহলে টাকাটা? 3 দিন পরে তুমি 4 লাখ টাকা পেয়ে যাবে। কালুর বাবার কাছ থেকে 50 লাখ টাকা বড়বাবুকে দিয়ে আদায় করে নি। টাকা যেন আমি 3 দিন পরে পাই, যেন মেরে দিও না আবার। ওইসব কথা আবার বলতে আছে? 3 দিন পরে আমি তোমাকে টাকা দিতে খ্যাস খ্যাস করে গুনি 4 লাখ টাকা। এই নারকেল বেগমের মেয়ে কোথায় রে? বড় ভাই আমি কই গাছতলা কাছে রানী থাকতে বলেছে। নারকেল বেগম নো চিন্তা নো ভাবনা, অনলি 4 লাখ টাকা তোমার হাতে অলরেডি তুমি পেয়ে গিয়েছো মনে করো। বেশ ঠিক আছে, তাই হবে। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে নিয়ে তুমি এখন বাড়ি যাও। ও বলছি কোথায় গাছতলা কাছে দাঁড়িয়ে আছে। বেশ বেশ, আমি যাচ্ছি, যেন মনে থাকে যেন 4 লাখ টাকা যেন আমি 3 দিন পরে যেন পেয়ে যাই। ওইসব নিয়ে এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই। তুমি যাও, আমি বড়বাবুর সাথে সব কথাবার্তা বলে সব কেসটাকে ফাইনাল করলি। আর যদি থানাতে একবার ডাক করে, ঠিক আছে, একবার আসবে যেন মেয়েটিকে সাথে করে নিয়ে। কোনো অসুবিধা নেই, আমি থাকবো। বেশ ঠিক আছে। যাও তাহলে। শোন একটা কথা শোন। জি বড় ভাই বলো। ওটা ওখানে 8 বোতল মদ আছে, ঠিক আছে? মদ খা, মাংস খা, যা খাবি খা। আমি একবার বাড়ি চললাম, ঠিক আছে? তোর বৌদির সাথে একবার দেখা করে আসি, অনেক কদিন বাড়ি যাওয়া হয়নি। বেশ ঠিক আছে বড় ভাই যান, আর ওই ব্যাপারটা একটু দেখবেন। ফটকির ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ ফটকিটাই। ও গুদমারানির ভাইকে গ্রাম থেকে খেদাবো, তো দেখ না। শুধু খেদাইলে হবে না, মাইকতেও হবে। শালা আমাদের বৌদির সাথে লাইন মাইছে 12 চুদা। ও 12 ভাতারির বেটাকে আমি কঠিন সাজা দেবো, দেখ না। ঠিক আছে তাহলে আপনি যান। আরে এ কোথা? কে? আরে ওই লেওড়া মুকুটা রে, ফালতু। ও তো বড় ভাই বাইরে বসে আছে। বেশ ঠিক আছে, ওকে দেখিলে ওকে মুরগি মাংস লিয়ে তোরা রান্না করে খাও, ওকে যেন মদ পথ কই দিই না, তাহলে আবার তিরিমাতালি কই দেবো। বেশ বেশ ঠিক আছে। আরে বড় ভাই কি বৌদিকে খেলাবে নাকি গিয়ে? কি জানি মারা, উড়বো এখন খেলাবে না এখন চুমু খাবে, এখন ওই জানে। আর কপালি চুদাটা আবার কোথা গেল বসে থাকতে থাকতে? ভাই কোথা গেছিলি কোথা তুই? আমাকে বলছো কাকা? হ্যাঁ হ্যাঁ আর কপালি চুদা তোমাকেই বলছি। আমি জল খেতে গেলাম কাকা। কাকা ভাতেরই বেটা, আমার ঘরে জল নাই লাইবে। বাসি হয়ে যায়নি গো, পয়সা দিয়ে নিয়েছিলাম কাকা। আর চোখে ওটা কি লাগিস হে, ঘোড়ার মারা কপালি চুদা? এই নাকের উপরে যেটা আছে এইটা লিখে বলছো কাকা? হ্যাঁ বে, এর কলতলায় জল খেতে গিয়ে কুড়ি পেলাম কাকা। ওই জন্য বুকা চুদা চুদি ভাই তুই বউ বালি গিয়েছে। বে কিছু খেয়েছিস? না খাইনি। আবার রাগ করলি নাকি? আমি রাগ করে কি করব? আমার রাগ ভাঙানোর মতো লোক আছে দুনিয়াতে, তাই আমি রাগ করবো? বাল আমার সবাই তোমাকে লাঠি ঝাঁটা মারছি, আমি যে ডাল ধরছি সে ডালই ভেঙে গেছে। তা ডাল ভাঙার মতো কাজ করছিস কেন বে তুই? কেন? আমি কি আমার বউটাকে বলেছিলাম তোকে খেতে বইতে দিতে পারছি না, তোমার বাড়ি থেকে পালা? আমি কি বলেছিলাম আমার বউটাকে? তাহলে সে পালাইলো কেন? সুখ সময় আমাকে ফেলে দিয়ে তাহলে হচ্ছে না? আমি যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছি না? বে যা 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 রুমের ভিতরে যা। বাড়ার বাল ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে গেল বউটা হারিয়ে গিয়ে থেকে। কি করে কিলো ছুরিটা আশাবাদ দি এমএলএর সাথে মনে হচ্ছে ঢলাঢলি করছি, 12 ভাতারি আশাবাদ দি আসছে নাকি? তাই তো মনে হচ্ছে। কি করছিলি কি তুই এতক্ষণ আশাবাদ দিয়ে? আর বলিস না মা, এমএলএ সাহেবের সাথে ওই টাকার ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ মা, কোনো অসুবিধা হয়নি তো শোনা? না না কোনো অসুবিধা হয়নি। ওখানে কি হইলো মা? কি আবার হবে? আমি ওই গোডাউনের ভিতরে বসেছিলাম, তারপরে ওই কালু বলে ওই ছেলেটা এলো। আসার পরে আমার সাথে একটু কথাবার্তা বলছিল, আর সেই সময়তেই দুটো পুলিশ চলে এলো। পুলিশ দুটো এসে ওই ছেলেটাকে গালাগালি করলো, গালাগালি করে হাত ধরে ধরলে গেল। আর পুলিশ দুটো বলছে বুকাচুদা মেয়েটাকে রেপ করার চেষ্টা করছিস, তাই বলছে। হ্যাঁ মা, তুই রেপ করেছিলি? তোর গায়ে হাত দিয়েছিল? না ঠিক গায়ে এখানে হাত দিবে, এমনি কথা বলতে বলতে ওকে ধরলে গেল। তাহলে খুব ভালোই হয়েছে মা। যে টাকা দিল তোকে দিবে মা? 3 দিন সময় দিলে এমএলএ সাহেব বললো আমি 3 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। আর বললাম যদি কখনো তোমাকে থানাতে রাখি তাহলে একবার আসবো মেয়েটাকে সাথে করলি। হ্যাঁ মা, বাড়িতে সব জানাজানি হবে না তো? বাড়িতে কি করে জানাজানি হবে? কি বাড়িতে কোনো জানাজানি হবে না? চো তো বাড়ি চো। ওইসব নিয়ে তোকে চিন্তা ভাবনা করতে হবে না। আমার নাম হচ্ছে নারকেল বেগম। যে বেশি চুদুর বুদুর মারাবে তার টিঙিয়ে সাইসে ছিঁড়ে নেবো আমি। চো 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 তো বাড়ি চো, সেই ছোড়াগুলো আবার দেখো বাড়ি মাত করবে নাইলি। কি রে, আমি এসব তোর নামে কি সব উল্টো পাল্টা শুনছি? কি কি শুনছো তুমি? এই ফুটো নাকি বলছে এর সাথে তোর একটা মিটিং মিক্সিং চলছে। কিসের মিটিং মিক্সিং চলছে? আমাকে চিনিস তো? গাড়ে না তোর, আজ ওটা হুড়কে দিয়ে দেবো। চিনি না তো আমাকে? কি কি গো তুমি শুভ সমুদ্র আজে বাজে কথা বলছো কেন? আজে বাজে কথা বলছি আমি? তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুটোর সাথে অনেক গল্প করেছিস, বলেছিস তোমাকে না দেখতে পেলে মনটা খিচিবিচি করে। কে বললো কে তোমাকে এইসব কথা? কেন ফালতু বাড়িতে সবজি নিতে এসেছিল, ফালতু ওই ছেলেটা মেরেছে, এগুলো কি তাহলে সব মিছি কথা নাকি?
আমি ওসব জানি না কে সবজি নিতে এসেছিল, না কে মেরেছে, না কে মার খেয়েছে, আমি ওসব দেখিনি। তাইলে ওকে আমাকে বানিয়ে বানিয়ে বললো নাকি সব কথা? হইতে পারে, তোমারই তো লোক, কি বলেছে কি না বলেছে তুমি জানো। সেখান কি ছেলে সুরের বাচ্চা, তো হাত পা ভাঙবই, তার সাথে তোকেও 3 লাখ দেবো। দিয়ে দাও, 3 লাখ 4 লাখ দিয়ে দাও, তোমার কাছ থেকে চলে যেতে পারলে আমারও জান বাঁচে। উল্লু বাবালো বাবালো, তাইলে নাঙ্গের সাথে সব সেটিং হয়ে গেছে? খবরদার একটা উল্টো পাল্টা আজে বাজে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি সোনামুনি? তাইলে তোমার ফুটুর জন্য মন খিচিবিচি করেনি বলতে চাইছো তুমি? তুমি এখন অন্য জায়গায় ঢেমনি করছো বলে আমার উপরে সেই ইলজাম লাগাইছো নাকি তুমি? এ মাগি ঢেমনি গিল, আমি এমএলএ ছিল, মানুষের সুবিধা অসুবিধা হইলে আমার কাছে আইবে না? ও মারাচ্ছে দাঁড়া দেখো করে বেটা, তা বলে তোমার কাছে এসে কাপড় তুলবে? ইগিরে ইকিরে ভাতারির বেটা, আমার ইকিরে মারাচ্ছিস, নিজে ঢেমনি করছে, নাং করছে, দিশে আমার উপরে এসে ঝালা যাচ্ছে। আমি সব জানি, সব শুনেছি, ওই নারকেল বেগমের সতীনের সাথে, ওই ঢেমনের সাথে, ওই বেশটার সাথে তোমার একটা বিশাল সম্পর্ক রয়েছে। মায় খাবে দেখে আজকে আমার হাতে। মারো, তোমার মায়ের খাবার লেগেই কাছি, মারো। তুমি ওই নারকেল বেগম ঢেমনের প্রেমে পড়ে আজকে বউ ছেলেকে ভুলে গিয়েছো, তোমার মনের মতিগতি সবই বুঝতে পারছি আমি। ইগিরে খেলাচুদা পুরুষ হইলি যা হয়, বইয়ের পানি বাই করতে পারছে না, আর পর মেয়ে ছেলের পানি বাই করার লেগে উঠতে পড়ে লেগেছে। ইগিরে ওই নারকেল বেগমের ঢেমনের সায়ার তলায় ঢুকে থাকুক, ওকে বাড়ি আজ থেকে বললো। এ মাগি, তা তুই ফুটুর সাথে হুটপাট করছিস কেন লো? ওইসব বানানো কথা তোমার, আমি কারোর সাথে হুটপাট করিনি কু, তুমি হুটপাট করছো সেইটা দেখো গা। তাইলে ও শালোকে আমাকে মিথ্যা কথা বললো নাকি? ভালো করে জিজ্ঞেস করি দেখো গা তাকে। ঠিক আছে, এটা সত্য আর মিথ্যা প্রমাণ করার লিগে আমি তার কাছে চললাম, তারপরে তোর ব্যবস্থা হবে। তোর এই ভাতা তুই নাং করা, তোর গাঁড়ে চাবুক মেরে বাই করে দেবো আমি, দেখবি। নিজে করছি সেইটা দেখো গো। কে করছি না করছি সব বেরোবে দাঁড়া।